আছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সদরঘাট, তার পাশে আছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বরিশাল ঘাট এবং ওই পাশে আছে ওয়াটার বাস, যেটা ওয়াটার টার্মিনাল বলা হয়। তারপর এখানে আমরা 500 মাঝি প্রতিনিয়ত সাম্পান চালাই, এপার থেকে ওপার হাজারো যাত্রী পারাপার করি। আমাদের এটাই কর্ম, এটাই আমরা প্রতি যাত্রী প্রতি পারাপার একজন ভাড়া 15 টাকা করে নিই। তারপরে এখানে অনেকগুলো ঘাট আছে, আরও অনেক আছে। আপনার চট্টগ্রামে দেখার মতো জায়গা আছে, অনেক জায়গা আছে চট্টগ্রামে। দেখেন একটু দূরেই গেলেই পাবেন আপনি বেড়াতে যাওয়ার মতো, আপনি ঘুরে আসতে পারবেন। পাশে আমাদের কর্ণফুলী ব্রিজ, তার পাশে আছে আমাদের এখানে বোট, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন, এবং তার পাশে আছে কর্ণফুলী রিভারের সাথে যার যেখানে শত শত হাজার ফিশিং জাহাজের মাছ এখানে সংগ্রহ করে রাখা হয়। এখন আমাদের বন্ধ চলতেছে 65 দিন যাবত ফিশিং বন্ধ, সরকারি নিষেধাজ্ঞা আছে। আপনি দেখবেন আগামীকাল থেকে ওইটা চালু হওয়ার সম্ভাবনা আছে, রাত 12টার পর ওইটাও চালু হবে। আমাদের এই চট্টগ্রামের মানুষ অনেক শান্তিতে সুখে বসবাস করে, সবাই আমরা ভাই ভাই একই সাথে চলাফেরা করি। আপনি দেখেন, আপনি চাইলে এখানে আসতে পারবেন, এসে এখানে ঘুরে যেতে পারবেন। চট্টগ্রামের মানুষ অনেক অনেক আপনি যদি আসেন, আপনারা এখানে এসে দেখবেন। আমরা আমাদের এই নৌকা সাম্পান দিয়ে ঘুরাবো। এখানে বন্দর আছে, কর্ণফুলী আছে, ব্রিজ আছে, এপারে ফিশিং বোট, ফিশিং জাহাজ, মালবাহী ট্রলার, তার ওপারে আবার কর্ণফুলী ট্রান্সফরমার আছে পিডিবির, ওইটাও দেখবেন। তারপর এখানে সি বিচ বলেন, সমুদ্র সৈকত বলেন, সব কিছু আমাদের চট্টগ্রামে আছে। পাশাপাশি এখানে আপনারা দেখবেন অনেক অনেক আসে, এখানে বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের এখানে অনেক মানুষ লোক বেড়াতে আসে। আমরা প্রতিনিয়ত অনেক মানুষকে এখানে চারদিকে ঘুরতে নিয়ে যাই। এখানে দেখেন আমাদের এই সাম্পানগুলো অনেকগুলো আপনার ফিশিং বোটে ডিউটি করে, আর অনেকগুলো যাত্রী পারাপার করে। কতগুলি আছে যে আপনার ওইখানে বন্দরের কাজে করে। আপনাদের যেগুলো এখানে আমাদের এই সদর ঘাটে আছে, এগুলো প্রতিনিয়ত যাত্রী পারাপার করে। এই পার থেকে এপার জনপ্রতি 15 টাকা। এখানে রাত দিন 24 ঘন্টা সকল মাঝি স্ট্যান্ড বাই থাকে। আপনি যে কোনো মতে এখানে সাম্পান পাবেন। আমরা বিভিন্ন ধরনের মনে করেন রুগী যত এদিকে মেডিকেলে নিতে সমস্যা হয়, ওই রোগীগুলো আমরা শর্টকাটে নেওয়ার ক্ষেত্রে আমরা বড় ভূমিকা রাখি। এখানে সব সময়ে গাড়ি পাওয়া যায় না, আমাদের এই সাম্পানগুলো ওই কাজে অনেকগুলি ভূমিকা রাখে। আপনি ওই পারে গেলে দেখবেন হাজারো মানুষ, অনেক দিনমজুর, অনেক রকম কাজ করে। আমরা ওইখান থেকে আবার সিএনজি আছে, আপনি ওই পার হয়ে সিএনজি পাবেন। সিএনজি ভাড়া প্রতি আপনি মসজিদটায় গেলে পাবেন 15 টাকা। ওইখান থেকে আপনি আনোয়ারা, পটিয়া, বাঁশখালী, চন্দনায়, চকরিয়া, কক্সবাজার যত জায়গায় যেতে পারবেন আপনি ওইখানে সিএনজি পাবেন অল্প টাকায়। আপনি ঘুরতে চাইলে চট্টগ্রামে সদরঘাট এসে আপনি অল্প টাকায় চারদিক ঘুরতে পারবেন। এখানে দেখার মতো অনেক কিছু আছে। আপনি চাইলে মনের আনন্দ, আপনার পরিবার স্বজন সবাইকে নিয়ে এখানে আনন্দ উপভোগ করতে পারেন। যতটুকু আনন্দ দেওয়ার, আপনাদের নিরাপত্তা দেওয়ার সর্বকে এই সাম্পান মাঝিরা আপনাদের সাথে নিয়োজিত আছে। আপনারা চাইলে একদম নিশ্চিন্তে সিকিউরিটি আমরা দিব, এখানে যত নিরাপত্তা প্রয়োজন আমরা দিব। এখানে প্রশাসন আছে, আপনার আমাদের কর্ণফুলী উপজেলায় থানা আছে, ফায়ার সার্ভিস, তারপর পিডিবির বিদ্যুৎ কেন্দ্র, মাছের ফিশিং জাহাজের কোলেস্টেরল, এবং এখানে মৎস্যর একটা আছে আমাদের চট্টগ্রামে, ওইটা এই বলে বিএফটিসি বলে, বিএফটিসি। ওইখানে যে মাছের জাল বোনা হয়, মাছের ওইখানে প্রতিনিয়ত জাল বোনে, এবং ওইগুলো নিয়ে সাগরে যায়, সাগরে গিয়ে ফিশিং করে পুনরায় আবার বিএফটিসি ফিরে আসে। তারপর মাছগুলো কোলেস্টোরেজ, রশিদ কোলেস্টোরেজ, কর্ণফুলী শিপইয়ার্ড ওইখানে সংরক্ষণ করে। তারপর এগুলো সারা বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে এই কর্ণফুলী স্টোরেজ থেকে আমরা মাধ্যমে বিতরণ করি। এখানে কর্ণফুলী কোলেস্টোরেজ মাছ বিদেশেও রপ্তানি হয়, আর বিভিন্ন পর্যটক থেকে আমাদের এখানে এসে ঘুরে যায়। আপনি নিউ মার্কেট থেকে 30 টাকা রিক্সা করে সদরঘাট আসবেন, সদরঘাট থেকে আমাদের সাম্পান মাঝিরা আছে। আপনি যেই জায়গায় যে কোনো মুহূর্তে ঘুরতে চাইবেন, ওনারা আপনাদের সেই জায়গায় ঘুরে নিয়ে আসবেন। সকলকে
ধন্যবাদ। আমি চট্টগ্রাম সদরঘাট থেকে আমি জয়নাল আবেদিন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে